عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال رسول الله صلى الله عليه وسلم: من
তৌফিক দান করেছেন। এই নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় করি, আমাদের মরণ পর্যন্ত নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবো, কিন্তু ছোট একটি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সুস্থতার মধ্যে এত নিয়ামত, এত বরকত রেখেছেন যে সুস্থতার সময় কোনো বান্দা যদি ইচ্ছা করে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাদেরকে শক্তি সামর্থ্য দেওয়ার পর অনুগ্রহ করেন, দয়া করেন, তবে আল্লাহর ইবাদতে অংশগ্রহণ করতে তারা সক্ষম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ রাখিয়া তার বিধান পালন করার জন্য আমাদেরকে মসজিদ পর্যন্ত নিয়ে এসেছেন। মসজিদ পর্যন্ত আসা, আমাকে কিছু কথা বলা এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ হাজিরিন, সম্মানিত মুসলিয়ানে কেরাম, গত জুমায় আলোচনা করেছিলাম যে জান্নাত এবং জাহান্নামে যারা যাবে, ওই জান্নাতি বান্দাদের সাথে জাহান্নামীরা কথোপকথন করবে, জাহান্নামীদের সাথে জান্নাতীরা কথোপকথন করবে। তারা কোন কারণে জাহান্নামে গেছে, অথচ দুনিয়াতে একসাথে তারা চলাফেরা করত, একসাথে মাঠে ময়দানে ঘুরে বেড়াতো, বাজারে হাটে যাইত, একসাথে চা খাইত, কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর একদল জাহান্নামে হয়ে গেছে, আসহাবি ইয়ামিন হয়ে গেছে, আরেকদল জাহান্নামে চলে গেছে। তার কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে 4টি কারণ উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামীদের অন্তরের মধ্যে দুনিয়াতে যে সমস্ত বন্ধু-বান্ধব ছিল, আজকে যারা জান্নাতে চলে গেছে, ওই সমস্ত জান্নাতীদের সাথে কথোপকথন করার ইচ্ছা জাগ্রত হবে, কৌতূহল জাগবে। আগে দুনিয়াতে একসঙ্গে চলাফেরা করতাম, একসঙ্গে ঘুরে বেড়াতাম, একসঙ্গে খেলাম, মাঠে যেতাম, কিন্তু আজকে মৃত্যু হওয়ার কারণে তারা জান্নাতে চলে গেছে, আর আমরা কেন জাহান্নামে চলে আসলাম? আমরা তাদের সাথে একটু কথোপকথন করে জান্নাতীরা যখন জান্নাত থেকে তাদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা যখন তাদেরকে পাল্টা প্রশ্ন করবে, ওই প্রশ্নের উত্তরে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা যখন জান্নাতীদের প্রশ্ন শুনবে, তখন তারা বলবে, বন্ধুরা, তোমরা দুনিয়াতে আমাদের সাথে চলাফেরা করেছো, আমাদের সাথে মাঠে ময়দানে ঘুরে বেড়াইছো, আমাদের সাথে দুনিয়ার সময়টুকু তোমরা কাটিয়েছিলা, আমাদের সাথে তোমরা বাজারে হাটে গিয়েছিলা, একসঙ্গে খেলা মাঠে গিয়েছি, একসঙ্গে ঘোরাঘুরি করেছি, কিন্তু আজকে তোমরা জান্নাতে গেলে, আমরা কেন জাহান্নামে আসলাম? জান্নাতি আল্লাহ রাব্বুল আলামিন মহান বিধান দান করেছিলেন নামাজ, সেই নামাজ আমরা দুনিয়াতে পড়তাম না। জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা জাহান্নামে কেন আসলাম তোমরা জানো নি? জাহান্নামে কেন আসলাম তোমরা জানো নি? জাহান্নামে আসার এক নম্বর কারণ হলো, দুনিয়াতে যখন আযান হইতো, আযানের সময় হলে মসজিদ যখন মুয়াজ্জিন সালাম দিতেন, ওই আযান শুনে আমরা মসজিদে না যাইয়া আমরা খেলার মাঠের দিকে যাইতাম, আমরা মসজিদের দিকে যাইতাম নামাজ পড়ার জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আমাদেরকে সাকারাত জাহান্নামে নিক্ষেপ করেছে। এরকম ভাবে তারা বলতে থাকে যে নামাজ পড়তে হলে ওযু অবশ্যই করতে হবে, পবিত্রতা ছাড়া নামাজ হবে না। ওযু ছাড়া কি নামাজ হবে? কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিqi ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। দুনিয়ার বান্দারা, তোমরা যারা শরীয়তের মুকাল্লাফ হয়ে গেছো, শরীয়তের মুকাল্লাফ হওয়ার কারণে তোমাদের উপর শরীয়ত করতেছে, তোমাদের উপর ফরজ কর্তৃত হয়েছে। আমার ফারাইজ সমূহের মধ্য থেকে একটি ফরজ হলো নামাজ। ওই নামাজ
তোমরা সঠিক সময় আদায় করতে হবে। নামাজ সঠিক সময় আদায় করতে হবে। সেই নামাজ আদায় করতে হলে ওযুর দরকার আছে কিনা? অবশ্যই দরকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা কিভাবে ওযু করবে, সে ওযুর কৈফিয়তটা, সে ওযু কিভাবে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলে দিয়েছেন, ইদা কুনতুম ইলা সালাত, আমার বান্দা বান্দীরা, যারা তোমরা প্রাপ্তবয়স্ক পৌঁছে গেছো, তোমরা যখন নামাজের জন্য মস্ত হইবা, নামাজ পড়ার জন্য যখন তোমরা দাঁড়াইতে যাইবা, ওই নামাজে যাওয়ার আগে তোমরা ওযু করে নাও। ইদা কুনতুম ইলা সালাতি ফাগসিলু ওজুহাকুম, তোমরা প্রথমে তোমরা ওযুতে গিয়া ওযুর জন্য তোমরা তোমাদের মুখ বন্ধ করতে হবে। সুবহানাল্লাহ। ওযু চারটি ফরজ, চারটি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আমার বান্দা দুনিয়াতে আমার মহান বিধান নামাজ পড়বে, সালাত আদায় করবে। ওই সালাত আদায় করবে কিভাবে? তাদেরকে সহজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওযুর কথা বলতেছেন। ওযু থেকে প্রথম কি করতে হবে? ওযুর ফরজ সমূহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যেগুলো ফরজ, ওই ফরজগুলা চারটি ফরজ আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে উল্লেখ করেছেন। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার বান্দা বান্দীরা যারা শরীয়তের মুকাল্লাফ হয়ে গেছো, তোমরা প্রথমেই আমার বিধান নামাজ যখন পড়বা, ওই নামাজ পড়ার আগে তোমরা পবিত্র হয়ে নিবা। ওই পবিত্রতা হাসিল করবার পরে তোমরা জঙ্গি পানির কাছে তোমরা যাইবা। ওই পানির কাছে যাওয়ার পর তোমরা তোমাদের মুখমণ্ডল ভালোভাবে করতে পারে না। সুবহানাল্লাহ। মুখটাকে ধুয়ে পরিষ্কার করতে হবে। যদি মুখ পরিষ্কার করে ধুয়ে সম্পূর্ণ মুখ পরিষ্কার করতে পারি আমরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওযু করতে হবে, সেই ওযুর একটি ফরজ আমাদের দ্বারা আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। চারটি ফরজের একটি ফরজ হলো ওযু। সেই ওযু কেউ যদি না করে, ওযুবিহীন অবস্থায় তার নামাজ কোনোদিনও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। আমার বান্দারা, তোমাদের উপর আমি নামাজ ফরজ করে দিয়েছি। ওই ফরজ বিধান পালন করার জন্য আমি চারটি ফরজ আদায় করতে হবে। একটি ফরজ বিধান আদায় করার জন্য তোমরা এই একটি বিধানের আগে তোমরা চারটি ফরজ আদায় করতে হবে। ওই চারটি ফরজের একটি ফরজ হলো তোমরা তোমাদের মুখমণ্ডল উত্তম করে ধৌত করতে হবে। আর তোমাদের শরীরে আমি দুটি হাত দিয়েছি, ওই দুটি হাত তোমরা কোমর পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে। সুবহানাল্লাহ। ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমাদের হাত দুটো তোমরা কোমর পর্যন্ত উত্তমভাবে ধৌত করো। যদি ধৌত করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সালাত ফরজ বিধান দান করেছি। ওই ফরজ বিধানের আগে যে চারটি ফরজ রয়েছে, ওই চারটি ফরজের দুটি ফরজ তোমরা আদায় করে গেছো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম। আমার বান্দা বান্দীরা, দুনিয়াতে তোমরা সালাত আদায় করবা, সালাত আদায় করার জন্য তোমরা ওযু করতে যাইবা। ওযুর মধ্যে তোমরা তোমাদের মুখমণ্ডল ভালোভাবে ধৌত করে নেবা। তোমাদের হাত দুটো কোমর পর্যন্ত ভালো করে ধৌত করবা। আর কি করবা জানো? 3 নম্বর ফরজ বিধান হলো তোমরা তোমাদের মাথা মাসে করে নিবা। সুবহানাল্লাহ। মাথা মাসে করার জন্য বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মাথা রয়েছে, পবিত্র মাথা তোমাদেরকে আমি দান করেছি। যেই মাথার মধ্যে সম্মানিত একটি স্থান রয়েছে, সেই স্থানের নাম হলো কপাল। যে কপাল আমার কাছে আমার কুদরতি পায়ে তোমরা ঝুঁকাইবা, সেই কুদরতি পায়ে তোমাদের কপাল ঝুলানোর আগে তোমাদের মাথা মোবারক তোমরা মাসাজ করে নাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা নামাজ আদায় করার জন্য ফরজ বিধান তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করে নিয়েছো। তোমাদের হাত দুটো কোমর পর্যন্ত তোমরা ধৌত করে নিলা। তোমাদের মাথা তোমরা মাসে
অগ্রসর হওয়ার সময় তোমরা যখন ওযু করবা ওই ওযু করার সময় তোমাদের পা মোবারকগুলা টাকনু পর্যন্ত ভালো করে ওযু করে নাও। সুবহানাল্লাহ। পায়ের টাকনু পর্যন্ত উত্তমভাবে ওযু করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। তোমরা তোমাদের মাথা মোবারক মাসায় করবা, মাথা মাসায় করার পর মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত যেন পবিত্রতা হাসিল হয়ে যায়, এই জন্য তোমরা তোমাদের পা দুটো টাকনু পর্যন্ত তোমরা উত্তমভাবে ভালো করে বসে তোমরা ধৌত করে নাও, যেন চুল পরিমাণ ফাঁকা যেন না হয়ে যায়। যদি একটু জায়গা হয়ে যায় ওযুর অঙ্গ সমূহের মধ্যে যদি কোনো একটি অঙ্গ সামান্য পরিমাণ ফাঁকা হয়ে যায়, পানি না লাগে, ফুকাহায়ে কেরাম বলেছেন ওযু হবে না। এই জন্য ভালো করে ঘষা মাজা করে সেই ওযুর কাজটুকু সম্পাদন করতে হবে। সুবহানাল্লাহ। কবি বলেন ওযু দাস্তে ওযু কুন মুসাল্লা ওয়া জামি দাস্তে নামাজ কুন। দুনিয়ার মুসল্লিরা, তোমরা যখন নামাজ আদায় করতে মনস্থ করবা তখন তোমরা ওযু করতে হবে। ওই ওযুগুলো তোমরা কিভাবে করবা জানো? একটি পাত্রের মধ্যে তোমরা পানি নেবা, ওই পাত্রের মধ্যে পানি নেওয়ার পর ওই পাত্র থেকে একটু একটু পানি করে তোমরা তোমাদের হাতের মধ্যে নেবা। হাতের মধ্যে নেওয়ার পর তোমরা তোমাদের ওযুর অঙ্গ সমূহ ভালো করে ধৌত করে নেবা। ওযু দাস্তে ওযু করুন মুসাল্লা ওয়া জামি দাস্তে নামাজ পড়ুন। এখন তোমরা ওযু করে নিয়েছো, ফরজ বিধান আদায় করে নিয়েছো। ওই ফরজ বিধান আদায় করার পর তোমাদের উপর আরেকটি ফরজ বিধান হলো নামাজ। ওই নামাজ তোমরা আদায় করতে হবে। ওই নামাজটুকু তোমরা কিভাবে আদায় করবা জানো? মুসাল্লা ওয়া জামি দাস্তে নামাজ পড়ুন। তোমরা তোমাদের নামাজের যে মুস্তাহাব আছে, নামাজের যে বিছানা রয়েছে, ওই বিছানাটুকু তোমরা পবিত্র জায়গার মধ্যে বিছিয়ে নাও। পবিত্র জায়গার মধ্যে যখন তোমাদের নামাজের বিছানাগুলো বিছাইবা, ওই বিছানার উপরে তোমরা নামাজ আদায় করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নামাজ কবুল করে নেবে। কবি বলতেছেন ওযু করবা কিভাবে? সেই ওযু করতে হলে তোমরা একটি পাত্র নিতে হবে। সেই পাত্রের মধ্যে পানি নিবা, পানি নেওয়ার পর তোমাদের ওযুর ফরজ অঙ্গগুলো তোমরা আদায় করে নেবা। যদি সুন্নাত সহকারে আদায় করতে পারো তাহলে আমল হবে। এই ওযু করার পর তোমরা নামাজ আদায় করবা। নামাজ কিভাবে করবা? কবি বলতেছে তোমরা এমন ভাবে নামাজ আদায় করো, একটি মুসল্লা তোমরা জমিনের মধ্যে বিছিয়ে নাও। যে জমিনে থাকা পাক রয়েছে, পাক সাফ হয়েছে, ওই জমিনের মধ্যে যখন বিছাইবা তোমরা তোমাদের নামাজ খুশুর সাথে উত্তমভাবে তোমরা নামাজ সহিহ শুদ্ধ তেলাওয়াতের মাধ্যমে আদায় করে নাও। সুবহানাল্লাহ। কেউ যদি নামাজ আদায় করে আর ওই নামাজ আদায় করতে গিয়ে তার তেলাওয়াতের মধ্যে রানে জড়িত হয়ে যায়, একটি নয় দুইটি নয় বহু রানে জড়িত, তাহলে কারণ কোরআন বলেছেন যে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য সমস্ত মুসলমানের জন্য উচিত হলো প্রত্যেক মুসলমানের সন্তানদেরকে উত্তমভাবে কোরআন শিক্ষা দেওয়া, যেন নামাজের মধ্যে গিয়ে তারা কোনো কিরাত বা কোনো আয়াত ভুল না করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব বলেন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোন মানুষ যদি একটি হরফ পড়ে, একটি হরফ পড়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি দেবেন, কেমন নয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন একটি হরফ শুদ্ধ করে পড়ার কারণে 10টি নেকি ওই বান্দার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। একটি হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি তার আমল নামার মধ্যে রহমতের ফেরেশতার মাধ্যমে, নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে লিপিবদ্ধ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কোন মুমিন ব্যক্তির যখন পাপ কাজের দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাপ কাজ দেখনেওয়ালা ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা একটু অপেক্ষা করো, আমার ওই বান্দা পাপ কাজের দিকে অগ্রসর হইতেছে, এখনো পাপ কাজ করে নাই, তুমি তার আমলনামার মধ্যে গুনাহ দেখবা না, তার আমলনামার খাতার মধ্যে তোমরা গুনাহগুলো উঠাইবা না। যখন সম্পাদন করবে তখন তোমরা লিখিও। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু করো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন ওযু করতেন নামাজের জন্য, নামাজ পড়ার জন্য যখন ওযু করতেন,
পড়তো সেই অবস্থাটাও তিনি উপভোগ করতে পারতেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি চার ইমামের এক ইমাম, চার মাযহাবের এক মাযহাবের ইমাম হলেন ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাইতেছেন মসজিদের দিকে, আযান হয়ে গেছে, নামাজ আদায় করবেন। দেখতেছেন এক যুবক ওযু করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের সম্মুখে গিয়ে দাঁড়াইলেন। ওই যুবকের ওযুর অবস্থা দেখতেছেন, যুবক ওযু করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখতেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবক যখন ওযু করে ফেলছেন, ওযু শেষ করে ফেলছেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছেন, ও যুবক, তুমি কি আজকে অথবা দুই একদিন আগে তুমি কি কোনো চুরি করেছো কারো বাড়িতে? ওই যুবক হতভম্ব হয়ে গেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, ও ইমাম সাহেব, আপনি যুগের শ্রেষ্ঠ ইমাম, আপনি আমার কাছে এসে বললেন আমি কোনোদিন চুরি করেছি কিনা? আপনি কিভাবে বুঝলেন আমি চুরি করেছি কিনা? ওই যুবককে বলতেছেন, ইমাম আবু হানিফা, ও যুবক, তুমি যে ওযু করতেছিলাম, তোমার ওযুর পানির সাথে চুরির গুনাহগুলো জড়িয়ে পড়তেছে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমন তাসকিয়া নফস হাসিল করেছিলেন যে তাসকিয়া নফস হাসিল করার কারণে ওযুর পানির সাথে যে গুনাহ জড়িয়ে পড়ে ওই গুনাহ অবস্থাও দেখতে পারেন। ওই গুনার অবস্থাটা কিরকম ভাবে গুনাহগুলো জড়িয়ে পড়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তা দেখতেছেন। বলেন সুবহানাল্লাহ। তারপর যুবক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে তওবা ইস্তেগফার করে তার সারা জীবনের জন্য সেই ব্যক্তি তার যে খারাপ একটি অভ্যাস ছিল সেই অভ্যাসটা ছেড়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমি বলতেছিলাম যারা জান্নাতে যাবে, জান্নাতে গিয়ে জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে, ওই নামাজের ব্যাপারে বলবে, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জাহান্নামীরা বলবে, ও দুনিয়ার বন্ধু-বান্ধব যারা দুনিয়াতে ছিল আমাদের সঙ্গে চলাফেরা করতাম, আমরা কেন জাহান্নামে এসেছি তোমরা জানো? আমি দুনিয়াতে থাকতে যখন মসজিদের মধ্যে আযান হয়ে যেত, আযানের সময়গুলোতে আমি মসজিদে না যাইয়া আমি খেলার মাঠে চলে যাইতাম। ওই খেলার মাঠে যাওয়ার কারণে দুনিয়াতে নামাজ না পড়ার কারণে মাওলাই কারীম আজকে বিচারের দিন আমাকে ঘাট করাইয়া সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করেছে। ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আসমিরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উস্তাদ খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি একদিন তার ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য, ছাত্রদেরকে যাচাই বাছাই করার জন্য, মুরিদদেরকে যাচাই বাছাই করার জন্য খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্র যারা এশারের নামাজ তার পিছনে যারা আদায় করেছে ওই সমস্ত ছাত্রদেরকে বলতেছে, মুরিদদেরকে বলতেছে যে আজকে তোমরা যারা আমার পিছনে এশারের নামাজ আদায় করেছো, সালাতুল ইশা যারা আদায় করেছো, তোমরা যদি ফজরের জামাত আমার পিছনে পড়তে পারো তাহলে কাল কিয়ামতের দিন যখন বিচারের কাঠ করাই না দাঁড়িয়ে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করে দিবেন। জান্নাতে যাওয়ার সময় যারা ফজরের নামাজ আমার পিছনে পড়বা তোমাদেরকে সাথে নিয়ে আমি জান্নাত পর্যন্ত পৌঁছাবো। বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি তার ছাত্রদেরকে পরীক্ষা করতেছেন। উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গেছেন, ভাবতেছেন হায়রে বেলায়েতের দায়িত্ব আমি পেয়েছি। আমার উস্তাদ আমাকে যে দায়িত্বটা দিয়ে গেছিলেন, খেলাফতের দায়িত্বটা দিয়ে গেছিলেন, আমার এই দায়িত্বটা কার কাছে আমি পৌঁছাই এমন কোন লোক আমি পাইতেছি না, কার কাছে আমি এই দায়িত্বটা দেই এমন কোন দায়িত্বকে পালন করতে পারবে জমিনের মধ্যে, কে আল্লাহর দ্বীন দুনিয়ার মধ্যে কায়েম করতে পারবে, ওই ব্যক্তিকে
জান্নাতের পরিবর্তে জাহান্নাম কিন্তু যাইতে হবে। এই কথা বলার পর সমস্ত মহিলান যারা ছিল, যারা এশারের নামাজ আদায় করেছে, তারা ভাবতেছে কারোর সাথে আলাপ করবো না, কারোর সাথে এই বিষয়ে শেয়ার করবো না। সকলে বাড়িতে গিয়ে খানা পিনা করে স্ত্রীদের সাথে কথা বলে নাই, সন্তান আদি যারা ছিলেন বাড়িতে তাদের সাথে এই কথা শেয়ার করে নাই। কেন? এই কথা যদি শেয়ার করা হয়, এই কথা যদি তাদের সামনে পেশ করা হয়, তাহলে জাহান্নামে যেতে হবে, জান্নাতের পরিবর্তে জাহান্নামে যেতে হবে। তাই কারোর সাথে এই বিষয়ে শেয়ার করে না। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আইলে এরকম কথা আমাদের উস্তাদ বলেছে, এরকম কথা বলেছে, যারা ফজরের নামাজ আদায় করবে তারা নাকি জান্নাতে যাবে, আর যারা এই কথাটা শেয়ার করবে তারা নাকি জাহান্নামে যেতে হবে নামাজ পড়ার পর। তাহলে কি করা যায়? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন, আমি যদি এলাকার সকল মানুষদের কাছে এই ঘোষণাটা দিয়ে দেই, সকল মানুষ নামাজ পড়িয়া জান্নাত পর্যন্ত যাইতে পারবে, আর আমি একজন খাজা মাইনুদ্দিন জাহান্নামে যাওয়ার পর যদি সমস্ত মানুষ জান্নাতে চলে যায়, আমার খাজা মাইনুদ্দিনের কোনো ক্ষতি হবে না। কিন্তু একজন মানুষের জন্য আমার মাওলা খুশি হবেন না, সমস্ত মানুষ জান্নাতে গেলে আমার মাওলা খুশি হবেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভাবতেছেন কি করা যায়। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি পারিবারিক ঘরে গিয়ে দাঁড়ে গিয়ে সকলের কাছে ঘোষণা করতেছেন, আজকে ফজরের নামাজ যারা আদায় করবা জামাতের সহিত ওসমান হারুনের পিছনে সকলে তোমরা জান্নাত পর্যন্ত যাইতে পারবা। সুবহানাল্লাহ। এই ঘোষণা শুনিয়া সমস্ত মানুষ মস্ত করলো, ফজরের আজানের আগে আমরা উঠে যাব, নামাজ পড়ার জন্য প্রস্তুতি নেব। যখন আজান হয়ে গেছে, আজান হওয়ার পর ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি নামাজের মুসল্লায় দাঁড়াবেন। দাঁড়ানোর সময় থেকে কয়েকজন মানুষ কিন্তু নামাজ শেষ করে সালাম ফেরানোর পর যখন দেখলেন, সম্মুখে তাকিয়ে দেখলেন মানুষ মসজিদ ভরে গেছে, মসজিদের মাঠ ভরে গেছে, রাস্তাঘাট যেগুলো ছিল সব ব্লক হয়ে গেছে, এত মানুষ থেকে আসতো। খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করতেছেন মুরিদদেরকে, তোমরা কারা কারা গো ফজর এশারের জামাত আমার সাথে পড়েছিলাম, আমার পিছনে আদায় করেছিলাম, তোমরা দাঁড়াও। যারা যারা এশারের নামাজ আদায় করেছিলেন সকালে দাঁড়াবেন। একজন করে জিজ্ঞেস করলেন, কারা তাদেরকে বলেছো, কারা তাদেরকে এই ঘোষণা দিয়েছো, বলো আমাকে, আমার সামনে তোমরা পেশ করো। সকলেই না করলেন, সকলে বললেন আমরা এই ঘোষণা কারো সামনে দেই নাই, কাউকে আমরা এই ঘোষণা করি নাই, এই সুসংবাদ আমরা কাউকে দেই নাই। ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি একে একে যখন শেষ করলেন, খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যখন জিজ্ঞেস করলেন, খাজা মাইনুদ্দিন চুপ করে রইলেন। খাজা মাইনুদ্দিনকে বললেন, ও মাইনুদ্দিন, তাহলে তুমি যে ঘোষণা দিয়েছো আর কোনো মানুষ অবশিষ্ট রইল না, তুমি এই ঘোষণা দিয়েছো, নামাজ পড়ার ঘোষণা তুমি দিয়েছো, সকল মানুষ জান্নাতে এখন যাবে, কিন্তু তুমি মাইনুদ্দিন জান্নাতে যাইতে পারবে না। নাউজুবিল্লাহ। মাইনুদ্দিনকে এরকম বলার পর মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও উস্তাদ, আমি এক মাইনুদ্দিন জাহান্নামে যাওয়ার পর যদি আপনার সমস্ত মুসলিম একরাম জান্নাত পর্যন্ত যাইতে পারে, তাদেরকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারি, তাদেরকে জান্নাতে দেখিয়ে দেওয়ার উসিলাটাই হলো আমার জীবনের জন্য সবচেয়ে সফলতা। তারা সকলে জান্নাতে যাক, আমি একা জাহান্নামে যাব, এতে আমার কোনো লস হবে না। বলেন সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও উস্তাদ, সমস্ত মানুষ জান্নাতে যাক, সমস্ত মানুষ জান্নাতে যাক, কিন্তু আমি একা জাহান্নামে যাব, কিন্তু সকল মানুষকে জাহান্নামে যাইতে দেব না। এই কথা বলার পর বলতেছে, মাইনুদ্দিন তুমি আসো, আমার কাছে আসো, আমার কাছে তোমার বুক মেলাও, বুক মিলিয়ে তোমাকে আমি এমন একটি দায়িত্ব দিতে চাই, এই দায়িত্বটা তুমি যা তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি সেই দায়িত্ব পালন করবা। ওই দায়িত্বটা হলো আমার উস্তাদ আমার খেলাফতের দায়িত্ব দিয়ে গেছিলেন, ওই দায়িত্বটা কাকে দেবো আমি সেই মানুষগুলো পাইতেছিলাম না। আজকে তোমাকে এই ঘোষণা দেওয়ার পর যে তুমি আদায় করেছ, তুমি একা জাহান্নামে যাইতে চেয়েছ, সমস্ত মানুষদেরকে তুমি জান্নাতের মধ্যে দিতে চাইছ, আজকে মনে রাখো এই কাজ করার কারণে আমি তোমার উস্তাদ ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। খুশি হয়ে এই লক্ষাধিক মানুষের সম্মুখে তোমাকে বেলায়েতের
সাক্ষী রাখিয়া তোমাকে বিয়ের দায়িত্বটা দিয়ে তোমাকে আমি দুনিয়াতে ছেড়ে দিলাম। সমস্ত মানুষদেরকে তুমি আল্লাহর রাস্তা দেখাইবা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে সকলকে চলার মতো, সকলকে চলার জন্য তুমি উৎসাহিত করবা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেই তৌফিক দান করুন। সুবহানাল্লাহ। এই কথা বলার পর উসমান আলী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ওয়াহাদা মাইনুদ্দিন আসতিনি রাহমাতুল্লাহি আলাইহি, তুমি জানিয়ে রাখো জান্নাতের দায়িত্ব কিন্তু আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। আমি তাদেরকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাব, সেই হেদায়েত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে দেন নাই। কিন্তু আমি একটা করতে পারি, ওই সমস্ত মানুষদেরকে জান্নাতের পথ দেখাইতে পারি। আজকে যেহেতু তুমি এই কাজ আঞ্জাম দিয়েছো, তুমি সমস্ত মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাইয়া আনিয়া জান্নাতের রাস্তা তুমি দেখিয়ে দিয়েছো, আমার বিশ্বাস হয় আমার দায়িত্বটা পাওয়ার উপযুক্ত লোক এই জমিনের মধ্যে তুমি যারা কেউ এই দায়িত্ব পাওয়ার উপযুক্ত একমাত্র লোক তুমি। তোমাকে আমি সমস্ত মানুষের সামনে আমার এই দায়িত্বটা দান করে সমস্ত মানুষের সম্মুখে তোমাকে আমি সম্মানিত করলাম। এত বড় দায়িত্ব দিলেন কেন খাজা ওসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি? এত বড় দায়িত্ব কেন দিলেন? সেই নামাজের জন্য, যে নামাজ না পড়লে মানুষ জাহান্নামে যেতে হবে, সাকার নামক জাহান্নামে যেতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কথোপকথনগুলা কি হবে, ওই কথোপকথনগুলা 150 বছর আগে, প্রায় 150 বছর আগে মহাগ্রন্থ আল কোরআনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন একথা বুঝাতে চেয়েছেন, যারা দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, টাকা পয়সা দান্দায় করিয়া দুনিয়ার মোহে চলে যাইবা, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তোমরা আসবা না। আমি আল্লাহর রাস্তায় এসে তোমরা নামাজ আদায় করবা না। জানিয়ে রাখো জাহান্নামে যাওয়ার পর তোমরা এরকম ভাবে জাহান্নামে গিয়ে জান্নাতি বন্ধুদের সাথে এরকম কথোপকথন করবা, যেই বন্ধুরা তোমাদের সাথে দুনিয়াতে একই সাথে ছিল, একই পাশের বাড়ি ছিল, একই গ্রামে থাকতো, একই ইউনিয়নে থাকতো, একই দেশের মধ্যে বসবাস করতো, কিন্তু আজকে তোমরা জান্নাতি হইলা। আর ওই সমস্ত মানুষ তোমরা জাহান্নামে যারা যাইবা, তোমরা এই কোরআনের শিক্ষাটা গ্রহণ করো, যেন তোমরা জাহান্নামে গিয়ে এই কথা বলতে না হয় এই কথা যেন বলতে না হয় দুনিয়াতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, দুনিয়াতে যারা নামাজ পড়তো মুসল্লিদেরকে নিয়ে আমরা ঠাট্টা মশকরি করতাম, বলতাম তোমরা নামাজের দিকে যাও, মসজিদের দিকে যাও, তুমি মুসল্লি হয়ে গেছো, বড় মুসল্লি হয়ে গেছো, তুমি নামাজ পড়ো, তোমার নামাজ তুমি পড়ো, আমি নামাজ পড়তে আমার সময় হাতে নেই, আমার হাতে সময় নেই। এই কথা যেন বলতে না হয় আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ। এই কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তার বান্দাদেরকে আগেই ঘোষণা দিয়েছেন, যেন জাহান্নামে গিয়ে এই কথাগুলো বন্ধুদেরকে না শোনাতে হয়। অর্থাৎ তোমরা যারা দুনিয়াতে বন্ধু ছিলা, সমস্ত বন্ধুরা এক হয়ে যাও, এক হয়ে তোমরা জান্নাতের পথ বেছে নাও। যদি জান্নাতের পথ বেছে নিতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে জান্নাত নামক নিয়ামত দ্বারা তোমাদেরকে পুরস্কৃত করিয়া আল্লাহর দিদার তোমাদেরকে নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি অনুসরণ হয়ে, সাহাবায়ে কেরামের অনুসরণ হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম রাহমাতুল লিল আলামিন যেরকম ভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামদেরকে, ওই রকম ভাবে যেন আমরা নামাজ আদায় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক সময়ে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।